কিন্তু বাস্তবে তার দিলের তামান্না ভিন্ন। যাও, যেহেতু আমার বন্ধু এখানে চলে আসছে, এই যে জায়গাটা পূর্বের মানচিত্রে এলাকাটা যত দূর নদী পর্যন্ত ছিল অত দূর পর্যন্ত বন্ধুর খাতিরে তোমরা লম্বা বানায় দাও। আজকে তো আমরা নেতারে খুশি করবার জন্য কত কাজ করি, দিন ধর্ম দিয়া দেই, ঠিক কিনা বলেন? কিন্তু রবকে খুশি করার জন্য কি করি? অথচ রবকে যদি সন্তুষ্ট করি তো রব আল্লাহ সব মাখলুককে আপনার আমার খাদেম বানায়া দিবেন। সুবহানাল্লাহ। বললাম না, বাতাস পর্যন্ত খাদেম হবে। আমিরুল মুমিনিন হযরত ওমর, যিনি দ্বিতীয় খলিফা ছিলেন, ওনার খেলাফতকালে মসজিদে নববীতে জুমার নামাজের খুতবাতে দাঁড়িয়ে তিনি একটা বক্তব্য দিয়েছিলেন, ইয়া সারিয়াল জাবাল। এই কথাটা ইয়া সারিয়াল জাবাল, উপস্থিত সাহাবায়ে কেরাম নামাজের পরে বললেন, আমিরুল মুমিনিন, আপনি বক্তব্যের মাঝে জুমলায়ে মুতারিজা ব্যবহার করলেন, যে অপ্রাসঙ্গিক একটা কথা বাক্য ব্যবহার করলেন, ইয়া সারিয়াল জাবাল, কারণটা কি? হযরত ওমর বললেন যে আমি খুতবাতে থাকাকালীন দেখতেছিলাম এইখান থেকে 500 কিলোমিটার দূরে মুসলমানদের একটা বাহিনী কাফেরদের সাথে যুদ্ধ করতেছিল। ঘটনাক্রমে কাফের বাহিনীরা লুকিয়ে পাহাড়ের পদদেশ থেকে অন্য পাশ থেকে আকস্মিক আক্রমণের জন্য মুসলমান বাহিনীদের উপরে তারা ধীরে ধীরে সামনে অগ্রসর হতেছিল। আমি এখান থেকে ডাক দিয়া বলছি, হে বাহিনীরা, তোমরা পিছে তাকাও, তোমরা পাহাড়ের দিকে তাকাও, ওদিকে শত্রু আছে। সাহাবায়ে কেরাম বললেন, আমিরুল মুমিনিন, আপনার কথা 500 কিলোমিটার দূরের সাহাবারা শুনছে? হযরত ওমর বললেন, হ্যাঁ শুনছে। সুবহানাল্লাহ বলবেন না? সেই যুগে তো মোবাইল ছিল না, সেই যুগে তো ইন্টারনেট ছিল না, কথা দূরে পৌঁছানোর জন্য কোনো মাধ্যম ছিল না। সেই যুগে এই কথা পুছিয়েছেন কে? জোরে বলেন কে? আল্লাহ পৌঁছাইছেন। এই বাহিনী যখন যুদ্ধে বিজয় হয়ে মদিনাতুল মুনাওয়ারায় প্রবেশ করলেন, নবী এবং সাহাবায়ে কেরামের একটা সিফাত ছিল, ওনারা যদি কখনো সফরে বের হইতেন, সর্বশেষ স্থান ছিল মসজিদ, যেখান থেকে ওনারা সফরে রওনা হইতেন। আবার সফর শেষ করে যখন এলাকাতে ফিরতেন, আগে বিবি বাল বাচ্চার কাছে যাইতেন না, বরং মসজিদে আগে ঢুকতেন। সুবহানাল্লাহ। এই সুন্নত তো আমাদের থেকে বহু আগেই বিদায় নিছে, কথা বলেন? এই সুন্নত অনুযায়ী চললে অ্যাক্সিডেন্টের শিকারও আমরা হইতাম না, কথা বলেন ঠিক কিনা? আজকের এইখান থেকে আমরা নিয়ত করতে পারি না যে আমরা সফর করলে মসজিদ থেকে শুরু করব? কি বলেন? হারানো সুন্নতটাকে আবার জিন্দা করার জন্য চেষ্টা করতে পারি না ইনশাআল্লাহ? আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন, বলেন আমিন। এই সাহাবায়ে কেরামের জামাত মসজিদে নববীতে প্রথমে প্রবেশ করলেন। উপস্থিত সাহাবাদের মনে কৌতূহল যে আজ থেকে কয়েক মাস পূর্বে যে আমিরুল মুমিনিন অপ্রাসঙ্গিক কথার মাধ্যমে তাদেরকে সতর্ক করলেন, আসলে কি তারা শুনছে কিনা একটু দেখি। জিজ্ঞাসা করলেন, এই সেনা কমান্ডার আপনি? হ্যাঁ। তো 3 মাস আগে 2 মাস আগে ওইখানে যে একটা বক্তব্য আমিরুল মুমিনিন জুমার দিন দিয়েছিল, আপনারা কি শুনতে পেরেছেন? সাহাবায়ে কেরাম বললেন, হ্যাঁ, আমরা সঠিকভাবে, সুন্দরভাবে, বিশুদ্ধভাবে হযরত ওমরের কণ্ঠে আমরা শুনলাম যে পিছনে শত্রু বাহিনী, তাদেরকে দিকে তাকায়া প্রতিহত করো। সুবহানাল্লাহ। লস্করে সারিয়া, লস্করে সারিয়া দেখে মদিনা সে উমর, लश्करे सारिया देखे मदीने से उमर, इस बसीरत को वसीउन नज़र कहते हैं। हजरत उमर लश्करे सारिया के देखते पाइलेन,
তাদেরকে দেখে জুমার মেম্বার থেকে তাদেরকে সতর্ক করছেন। এই যে 500 কিলোমিটার দূরের সতর্ক, যদিও স্বাভাবিক কণ্ঠে এত দূর পৌঁছানোর কথা নয়, কিন্তু এই আওয়াজ পৌঁছাইছেন কে? জোরে বলেন। সকলে একটু জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ 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 আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই যে কথাটা, এটা এত দূরে পৌঁছাইছেন কে? আল্লাহ পৌঁছাইছেন। মুহতারাম হাজিরিন, আজকে আমরা দুনিয়াতে খুব ভালো বুঝি, আমরা সবাই এটা বুঝি কোন ইঞ্জিনিয়ারের মাধ্যমে বাড়ির বিল্ডিংয়ের ফাউন্ডেশনটা তৈরি করতে হবে, ঠিক কিনা বলেন? সবাই বুঝি কোন ব্র্যান্ডের সিমেন্টটা দিয়ে বাড়ি নির্মাণ করতে হবে, কোন ভালো মিস্ত্রির মাধ্যমে কাজ করতে হবে। দুনিয়াটা আমরা সবাই বুঝি। নেতাকে কিভাবে খুশি করতে হবে এটাও বুঝি, দলের পথ কিভাবে ভাগিয়ে নিতে হবে এটাও আমরা বুঝি। শুধু বুঝি না রবকে কিভাবে খুশি করতে হবে, শুধু বুঝি না রবের সন্তুষ্টটা কিভাবে অর্জন করতে হবে এটাই বুঝি না। মুহতারাম হাজিরিন, যাদেরকে খুশি করার জন্য নিজের শরীর, জীবন, যৌবন সব ব্যয় করতেছি, এরা তো সর্বোচ্চ কবর পর্যন্ত যাবে। কিন্তু যে রব আপনার আমার দুনিয়াতেও থাকবেন, কবরও সাথী হবেন, জান্নাতেও যিনি সাথী হবেন, তাকে তো আমরা সাথী বানানোর ফিকির করি না, ঠিক কিনা বলেন? জান্নাতীরা যখন জান্নাতে প্রবেশ করবে সব নাজ নেয়ামত ভোগ করবেন, কিন্তু এরপরও তাদের একটা অপূর্ণতা থাকবে, সেটা হলো রবের দিদার। সুবহানাল্লাহ গণ। সব দেখার পরও রবের দেখা না হইলে জান্নাতীরা মজা পাবে না। মুহতারাম হাজিরিন, আমাদের প্রাণপ্রিয় শায়েখ অতি তাড়াতাড়ি চলে আসবেন, এজন্য যারা আশপাশে আছেন দ্রুত চলে আসেন। হযরত অতি অল্প সময়ের মধ্যেই ইনশাআল্লাহ চলে আসবেন।